আমাকেই করতে হবে। পড়ার ক্ষেত্রে আজকে যেটা বলেছেন যে পরিবারে যারা ধূমপান করে তাদের ধূমপানের মাত্রাটা কমে যায়। বাইরে যে ধূমপান দেখেন, আমরা মোবাইল কোর্টগুলো করে যেটা আপনার এখন আমরা সবাই জানি যে বাইরে ধূমপান করলেই জরিমানা, এটা আগে জানতাম না, এর জন্য কিন্তু অনেকটা এটা কমে গেছে। তাহলে ধূমপানটা কিন্তু হচ্ছে এখন অপেক্ষিত অপ্রকাশ্যে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে, অথবা এমন কোন স্থানে যেখানে হচ্ছে মানে মানুষজন কম, তো সেখান থেকেও মানে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা। আর রাজা এলাকায় ঘোষণা করলো যে আমার এই বিষয়ে যে সিদ্ধান্ত দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। তো এক মুচি আসছে, মুচি এসে বললো যে রাজামশাই আমার কাছে একটা বুদ্ধি আছে। তো বললাম, সারা পৃথিবী চামড়া দিয়ে না মরে আপনি আপনার পাটাকে চামড়া দিয়ে মরে দেন, তাহলে একদম কম খরচে আপনার পাটা মুক্ত থাকবে, ধুলাবালি কিছুই লাগবে না। থেকে শুরু করে সমস্ত যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে আমরা এটা যদি অচিরেই এখনই যদি এটা আমরা শেষ করতে না পারি এবং ভালো একটা পথে যদি যেতে না পারি, আমার সন্তানরা সম্মানিত জীবন মহোদয় সরকার তারাও এর থেকে মাপ পাবে না, তারাও বিপদগামী হবে। এবং আমি অনেক লক্ষ্য করে দেখেন এই মাদক এই তামাকের জন্য আপন মা আপন বাপ তাদেরকে পর্যন্ত হত্যা করতেছে এই শিশুরা। তাই আমরা মনে করি না আমাদের খুব গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছে। আমি মনে করি আজকের এই আলোচনার দিকে লক্ষ্য করে আমার সম্মানিত জীবন মহোদয় উচ্চ পর্যায়ে আমাদের তামাক বিরোধী কুমারখালী অন্তত কুমারখালীর কথাই বললো, আমি কুমারখালী যাতে তামাক মুক্ত হয় এবং তামাক সেবন থেকে আমরা বিরত থাকতে পারি, সন্তানদের যাতে আমরা রক্ষা করতে পারি। যে তামাকের দৌলতপুর আজকে ভেড়ামারা মিরপুর যে অঞ্চল আমার অঞ্চলে নেই তামাক সৃষ্টি হয়, তাদের সন্তানও বিকলঙ্গ হচ্ছে, তাদের সন্তানরা বিকলঙ্গ হচ্ছে। আজকে কি হচ্ছে, ন্যাংরা ঘোড়া কানা ঘোড়া বিভিন্ন রকম জাতের সন্তান জন্ম হচ্ছে। আমি মনে করি এখানে ক্লিনিকের সম্মানিত আছে, তারা তাদেরকে দেখবে, তারা এখানে শিক্ষার ধূমপান নিষিদ্ধ এই কথাগুলো তারাও তাতে লিখে হয়ে সচেতনতা তাতে ফিরে আসে। আমি স্বল্প কথায় আমি অল্প করি প্রকাশ্যে, আমার কোন ভয় নাই, আমি তো পারলে আমি ধূমপান করি তাহলে আমার সন্তানরা তো ওদের একটা সর্বনাকা ভবিষ্যতে আস্তে আস্তে ধূমপান করুক, কিন্তু বাড়িতে বাবা থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা ধূমপান না করে প্রকাশ্যে না করি, গোপনে আমার ছেলেরা মেয়েরা যাতে না জানতে পারে, এই দিকে আমার সচেতন থাকতে হবে। তাহলে আমরা আমাদের শিশুদের সচেতন থাকবে। আর এই তামাক একটা খুবই একটা এর কঠিন পৃথিবী বাড়াচ্ছে। আমাদের বহু ছেলে মেয়েরা কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু তারা কিন্তু প্রতিযোগিতা করছেন এবং ভালো ভালো জায়গায় এতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।